পৃথিবী একদিকে আর আমরা বাংলাদেশিরা অন্যদিকে। পৃথিবীতে যখন ভয়ানক ভয়ানক যুদ্ধ সংঘটিত হচ্ছে, বাতাসে বারুদের গন্ধ আর আকাশ কাঁপছে মিসাইলের শব্দে, ঠিক সেই সময়ে বাংলাদেশের মানুষ ব্যস্ত কেনাকাটায়। মনে হয় যেন এই দেশের মানুষের মধ্যে এসব নিয়ে কোনো চিন্তা নেই। মার্কেটগুলোতে গেলে বিশেষ করে মহিলাদের ভিড়ে দাঁড়ানোর জায়গা থাকে না, অথচ তাদের স্বামী, ভাই কিংবা বাবা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কঠোর পরিশ্রম করছে, আতঙ্কে জীবন নির্বাহ করছে। যেখানে যুদ্ধের পরিস্থিতি অত্যন্ত ভয়ানক, বিশ্বজুড়ে যখন পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে, ঠিক তখনই বাংলাদেশে বিতরণ করা হচ্ছে ফ্যামিলি কার্ড। অন্যদিকে প্রবাসী বাংলাদেশিরা, বিশেষ করে মধ্যপ্রাচ্যে থাকা আমাদের ভাইয়েরা সবসময় আতঙ্কে দিন কাটাচ্ছে। কখন যেন কোনো মিসাইল এসে সবকিছু ধ্বংস করে দেয়। অনেক জায়গায় যোগাযোগ করা, কাজ করা কিংবা তার থেকে শুরু করে সবকিছুই বন্ধ। তবুও জীবিকার জন্য আমাদের অনেক বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা জীবনের ঝুঁকি নিয়েও রাস্তায় বের হচ্ছে, কাজের সন্ধানে, টাকার সন্ধানে। কিন্তু আমাদের অনেক মা বোনেরা ঈদের কেনাকাটা যেন কমছেই না। যদি আমেরিকা এবং ইরানের মধ্যে পারমাণবিক যুদ্ধ শুরু হয়, তাহলে পৃথিবীর উপর কত বড় বিশাল বিপদ নেমে আসতে পারে তা হয়তো আমরা খুব শীঘ্রই বুঝতে পারব। ইতিমধ্যে দেখা যাচ্ছে জ্বালানির আশঙ্কায় বাইকার থেকে শুরু করে গাড়ি চালকরা পাম্পগুলোতে দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে শুধুমাত্র তেলের জন্য। খুব শীঘ্রই হয়তোবা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য আমাদেরও এভাবে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। টাকা থাকা সত্ত্বেও আপনি পরিপূর্ণ সবকিছু পাবেন না। এখন তো এমন অবস্থা হয়েছে, দেশের অনেক বড় বড় ব্যাংকগুলোতেও ঠিকঠাক মতো নিজের টাকা তুলবো, সেই টাকাগুলো উঠানো যাচ্ছে না। অনেক রকমের ক্রাইসিস, অনেক রকমের সমস্যা ঘটছে। তাই সবাইকে বলবো, সময় থাকতে সাবধানতা অবলম্বন করুন, সতর্ক হন, সবকিছু নিয়ে সোচ্চার হন। পৃথিবীতে কি চলছে, পৃথিবীর হাল কোন দিকে যাচ্ছে, সবকিছু নিয়ে একবার চিন্তা ভাবনা করুন। চোখ কান দুটোই খোলা রাখুন। এটা হয়তো আপনার জন্যই ভালো এবং মঙ্গলজনক।